আমার ঘরের অবস্থা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি। আজকে আমি ঘরের যে কী অবস্থা করে রেখেছি, যা বলার মতো না। আমার নিজের কাছে নিজে হাসি পাচ্ছে যে আমার এ কী অবস্থা হয়ে গেছে ঘরের। আজকে ভাবছি সমস্ত কিছু এলোটপালট করে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সোফাটা যেখানে আমার আছে সেখানে কিন্তু বোর্ডটা অনেকটা নষ্ট হয়ে গেছে। কেননা আমার যে বোর্ডটা যেখানে রাখা হয়েছিল সেখানে দেওয়ালটা কিন্তু একেবারে ড্যাম হয়ে গেছে। কেন জানি না, বৃষ্টি আসলে দেওয়ালটা ভেজে যায়, বুঝতে পারি না। ভাবছি সোফাটা এদিকে নিয়ে আসবো, টেবিলটা ওইদিকে নিয়ে যাব, কিন্তু একা একা তো সমস্ত কিছু টানাটানিটা খুবই কষ্টকর। এদিকে আমার ছেলে পাল্টাতে দেবে না। ও কিন্তু ওর একটা অভ্যাস যে ও কোনো কিছুই কিন্তু উলটপালট করতে দিবে না। এদিকে তো ও কম্পিউটার চালাচ্ছে, আরও বিরক্তকর হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো যেটা মাথায় একবার আসে সেটাই করব। এখন আমি একাই একাই সমস্ত কিছু সরাতে শুরু করে দিলাম। ভাবছি টেবিলটা ওই দিকে নিয়ে যাবো, কিন্তু কীরকম লাগবে সেটাই মাথায় আসছে না, কি করব। কেননা এইখানে টেবিলটা থাকতে আমাদের অনেক প্রবলেম হচ্ছে, যেহেতু বাসায় ছোট্ট বাচ্চা সবসময় দৌড়াদৌড়ি করে। আর ল্যাপটপ, সরি, কম্পিউটার যদি এখানে রাখা হয়, একদিন কিন্তু হঠাৎ করে হাত লেগে পড়ে গেছে। ভাগ্যিস ভেঙে যায়নি, বলা যায় না, আবার যদি কখনো পরে ভেঙে যায় সেটা তো একটা ভয় থেকে যায়, তাই না? সেই জন্য ভাবছি টেবিলটা কোথায় রাখা যায় দেখি। এদিকে আমি সমস্ত কিছু কিন্তু তার বক্স সমস্ত কিছু কিন্তু খুলে নিয়েছি। এখন সুন্দরভাবে এক সাইড করে রেখে দেব। তারপর এখানে সোফাটা নিয়ে আসব, দেখি কি করা যায়। এগুলো এতটা পরিমাণে ভারী, আমার একার পক্ষে টানাটানি করা কিন্তু খুবই কষ্টকর হয়ে গেছিলো। তারপরও কি করার, আমি যেটা একবার মাথায় নিয়ে আসি সেটা কিন্তু সবসময় মাথায় ঘুরপাক খায়। আমি যদি একবার মুখে কোনো কথা উঠাই যে এটা এখানে বসাবো, এটা ওখানে বসাবো, সেটা যেন কখনোই আমার মাথা থেকে যায় না। এখন আমি সুন্দরভাবে সোফাটা নিয়ে আসবো। সোফাটা কিন্তু যেহেতু কাঠের প্রচণ্ড ভারী ছিল, তবুও আমি একাই একাই নিয়ে এসেছি। আর এদিকে তো তারের মেলা লেগে গেছে, এত পরিমাণে তার, কি আর বলবো। তার দেখলে আমার মাথা গোল হয়ে যায়, এত তার কিসের। ভাবছি আজকে সুন্দরভাবে সবগুলোই গুছিয়ে রাখবো, কিন্তু একা পক্ষে সমস্তটা গুছানো আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল, যেহেতু এগুলো কাঠের জিনিস আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভারী ছিল। আর মোরসালিন তো ছোট্ট মানুষ, ও তো কিছু করতে পারবে না। সেজন্য সমস্ত কিছু কিন্তু আমি একা হাতেই করছি। অলরেডি কিন্তু আমার সোফাটা অল্প একটু হলেও নিয়ে আসতে পেরেছি, আর কিছুটা নিয়ে গেলে কিন্তু অলরেডি আমার সোফাটা নিয়ে যাওয়া হয়ে যাবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক করে দিবেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। সোফাটা দেখতে অনেক ময়লা হয়ে গেছে, সেটাও একটু আমি সুন্দরভাবে ঝেড়ে নিলাম। আর আমি যেখানে নিয়ে যাব সেটা আগে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি, কেননা সোফাটা বসানোর পর কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করতে পারবো না। এইটাই তো অনেকটা নিয়ে এসেছে, কিন্তু বাকিটা আর পারছি না, যেহেতু এটা অল্প জায়গার মধ্যে ঘুরিয়ে নিয়ে যাইতে হচ্ছে। আমার পক্ষে কিন্তু খুবই কষ্টকর হয়ে গেছে। তবুও কি, আমি তো বলেছি একবার যেহেতু আমার মাথায় এসেছে সেটা আমি করবই। এই তো অলরেডি কিন্তু নিয়ে আসা হয়ে গেছে। এখন একটু পিছনে সরাই দিলে আমার অলরেডি কাজটা কিন্তু কমপ্লিট। কিন্তু এটা আনার পর কিন্তু আমার একেবারেই ভালো লাগলো না। আমার মনে হচ্ছে যে আগে যেখানে ছিল সেখানেই নিয়ে যাওয়াটা অনেক ভালো ছিল। এখন কি করব, বসে বসে ভাবছি ভুল করলাম নাকি। দেখা যাক, যদি ভালো না লাগে আবার কিন্তু আমি আগের জায়গায় সোফাটাকে বসিয়ে দেব। এখন টেবিলটা যে ওইখানে রাখবো সেটা আমার মন চাচ্ছে না। ভাবছি যেহেতু এটা বই পড়ার টেবিল, এটা কিন্তু উপরও একটু উঁচা আছে, সেটা যদি ড্যাম হয়ে যায়, নষ্ট হয়, কোনো কিছু কষ্ট করে করার পর নষ্ট হলে সেটা কিন্তু অনেক বেশি খারাপ লাগে। এইদিকে কিন্তু কাজ করতে করতে আপনাদের ভাইয়াও চলে আসলো, আমার কিন্তু অনেকটাই হেল্প হলো। সব কিছু চিন্তাভাবনা শেষ করে আমি কিন্তু টেবিলটা অলরেডি রুমের ভিতর নিয়ে আসলাম। আমার যে আরেকটা রুম আছে সেখানে নিয়ে আসলাম। এখানে কিন্তু অল্প একটু জায়গা ছিল, সেখানেই নিয়ে আসলাম। কি আর করব, যেহেতু ভাড়া বাসায় মনের মতো করে চাইলেও কিন্তু আমরা সাজাতে পারি না, সেই জন্য আমি এখানে নিয়ে আসলাম। এখানে আনার পর একটু জাস্ট একটু বসার মতো জায়গা আছে, তাছাড়া কিন্তু আর কোনোভাবেই জায়গা হচ্ছিল না।
কী আর করব, ছোট্ট ছোট্ট রুম যেহেতু, এখন আপনাদের ভাইয়া সুন্দরভাবে সমস্ত কিছু সেট করে দিচ্ছি। কিন্তু ছোপাটা ওইদিকে নিয়ে যাওয়ার পর এদিকটা যেন পুরোটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ভাবছি ২-১ দিন পর আবার আমি আগের মতোই করে ফেলব। দেখা যাক কী হয় না হয়, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিন। এদিকে কিন্তু আপনাদের ভাইয়া সুন্দরভাবে সমস্তটা গুছিয়ে নিচ্ছে। আর আমরা কিন্তু দুজন মিলে সমস্ত কাজটা কমপ্লিট করলাম। দেখুন আজকের আবহাওয়াটা কতটাই সুন্দর, তাই না? দেখলেই মনটা যেন ঠান্ডা হয়ে যায়। এত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কার না ভালো লাগে বলুন তো? সবারই ভালো লাগে। খোদা হাফেজ।